ক্ষমতায় বসেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খরচ কমানোর নামে শুরু করেছেন গণছাঁটাই। তোয়াক্কা করছেন না কোনো আইন কানুনের। আর এবার তার এই পদক্ষেপ আইন ভঙ্গ করে থাকতে পারে বলে রায় দিয়েছেন ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একজন বিচারক। রায়ে মার্কিন জেলা বিচারক উইলিয়াম আলসুপ বলেন, আওতাধীন নয় এমন ক্ষমতা ব্যবহার করে অফিস অব পার্সোনাল ম্যানেজমেন্ট OPM বেশ কয়েকটি ফেডারেল এজেন্সির কয়েক হাজার কর্মচারীকে বরখাস্ত করেছে। উইলিয়াম আলসুপ আরও বলেন, মহাবিশ্বের ইতিহাসে আইন অনুসারে অন্য কোনো সংস্থার কর্মীদের নিয়োগ বা বরখাস্ত করার কোনো এখতিয়ার নেই OPM-এর। তারা নিজস্ব কর্মীদের নিয়োগ এবং বরখাস্ত করতে পারে। আদালতের যুক্তিতে সরকার জানায় OPM ওই সংস্থাগুলোকে নির্দিষ্ট কর্মীদের বরখাস্ত করতে বলেছে, শুধু নির্দেশ দেয়নি। তাদের দাবি, প্রবেশনারী কর্মীদের চাকরির নিশ্চয়তা দেওয়া হয় না এবং শুধু সর্বোচ্চ কর্মক্ষমতা সম্পন্ন এবং টার্গেটেড কর্মীদের নিয়োগ দেওয়া উচিত। এদিকে ট্রাম্প প্রশাসনের টার্গেটে বরখাস্ত হয়ে ক্ষতিগ্রস্ত অনেক কর্মকর্তা-কর্মচারী, যাদের বেশিরভাগই 1 বা 2 বছর ধরে প্রবেশনারী কর্মচারী। তবে কেউ কেউ দীর্ঘমেয়াদী কাজের পাশাপাশি সম্প্রতি পদোন্নতিও পেয়েছিলেন। বর্তমানে ফেডারেল কর্মী বাহিনীতে প্রায় 2 লাখ প্রবেশনারী কর্মচারী রয়েছেন। মামলাটি শুরু হয়েছিল শ্রমিক ইউনিয়ন এবং অলাভজনক সংস্থাগুলোর জোট সরকারের বিরুদ্ধে মামলা করার পর, যেখানে অভিযোগ করা হয় যে শ্রমিকদের খারাপ পারফরমেন্সের মিথ্যা দাবি তুলে OPM তাদেরকে বেআইনিভাবে বরখাস্ত করেছে। বিচারক আলসুপ OPM-কে একাধিক সংস্থা যেমন ভেটেরান্স অ্যাফেয়ার্স বিভাগ, জাতীয় উদ্যান পরিষেবা এবং প্রতিরক্ষা বিভাগকে কর্মীদের ছাঁটাই করার নির্দেশ প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন। যদিও এই নিষেধাজ্ঞার আদেশ অস্থায়ী, আগামী সপ্তাহে একজন বিচারকের অধীনে পুনর্বিবেচনার আগ পর্যন্ত বহাল থাকবে। সাময়িক বিরতিতে থাকবে প্রশাসনের এই ছাঁটাই পদক্ষেপ। আমেরিকান ফেডারেশন অব গভর্নমেন্ট এমপ্লয়িজের জাতীয় সভাপতি এভারেট কেলি এই রায়কে আমেরিকানদের জন্য একটি বিজয় বলে অভিহিত করেছেন। এরা অত্যন্ত সাধারণ কর্মী, যারা তাদের সম্প্রদায়ের মধ্যে পরিবর্তন আনার জন্য ফেডারেল সরকারে যোগ দিয়েছিলেন, কিন্তু ফেডারেল কর্মীদের প্রতি এই প্রশাসনের অবজ্ঞা এবং তাদের কাজ বেসরকারীকরণের কারণে হঠাৎ তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।